মন্ত্রী, রাজ্যের লোক সুখে আছে না দুঃখে আছে তা তো জানলাম না। মহারাজ, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলো, নির্ভয়ে বলো। মহারাজ, অনেক আগে রাজারা মৃগয়া করতে যেতেন। দিনের বেলায় মৃগয়া করতেন আর রাতের বেলায় ছদ্মবেশ ধরে প্রজাদের সুখ দুঃখ দেখতেন। সেই দিনও নাই, সেই কালও নাই, প্রজার নানা কঠিন অবস্থা। এই কথা, কালই আমি মৃগয়া যাব। রাজা মৃগয়ার উদ্দেশ্যে রওনা হলেন। সারাদিন মৃগয়া শেষ করে অর্থাৎ পশু শিকার করে তারপরে আবার সন্ধ্যায় ফিরে এলেন। কিছুক্ষণ পরেই ছদ্মবেশে প্রজাদের খবর নেওয়ার জন্য বের হলেন। দেখে রে, আমার যদি রাজবাড়ির ঘ্যাসেরার সাথে বিয়ে হয়, আমি তো মনের সুখে কলাই ভাজা খাবো। আমার যদি রাজবাড়ির রাঁধুনির সাথে বিয়ে হয়, আমি সকলের আগে রাজভোগ খাবো। কিরে ছোটু, তুই যে কিছু বলছিস না? না না, এ কথা বললে তো হবে না, আজকে তোকে বলতেই হবে। আমার যদি রাজার সঙ্গে বিয়ে হতো তাহলে আমি রানী হতাম। ও মা, কুটির যে স্বাদ! এ কথা শুনে রাজা চলে গেলেন। রাজা পরদিন পাইক পাঠিয়ে দিলেন। আপনাদেরকে রাজামশাই ডেকেছেন। পাইক গিয়ে গৃহস্থের 3 মেয়েকে নিয়ে এলো। 3 বোন তো কেঁপে কেঁপে অস্থির। তোমরা ভয় পেও না, কাল রাতে তোমরা কে কি বলেছিলা বলো তো? যদি সত্যি কথা না বলো তাহলে কঠিন সাজা পেতে হবে। আমি বলেছিলাম, আমার যদি রাজবাড়ির ঘ্যাসেরার সাথে বিয়ে হয় তাহলে আমি কলাই ভাজা খাইতে পারবো, আর আমার যদি রাজবাড়ির রাঁধুনির সাথে বিয়ে হয় তাহলে আমি সবার আগে রাজভোগ খেতে পারবো। দেখো, আমি সব শুনেছি। আচ্ছা, তোমরা